গ্যাস পাওয়া যাবে না, রান্না করে খেতে তো হবে। আতঙ্কে ইন্ডাকশন ওভেন কেনার ধুম। ব্যান্ডেলের দোকানে দেদার বিক্রি হচ্ছে ইলেকট্রিক ওভেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ লেগেছে আমেরিকা ইসরায়েলের সঙ্গে, ইরানের পাল্টা দিচ্ছে ইরান। এই পরিস্থিতিতে রান্নার গ্যাস এলপিজিতে টান পড়েছে। কমার্শিয়াল গ্যাস অমিল হওয়ায় সমস্যায় পড়েছে হোটেল রেস্তোরাঁ। ডোমেস্টিক সিলিন্ডার সরবরাহ অনিয়মিত হয়ে পড়ছে। 25 দিনের আগে বুকিং নেওয়া হচ্ছে না। বুকিং করার পর সময় মতন পাওয়া যাচ্ছে না গ্যাসের সংকট বুঝে অনেক জায়গায় বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে ব্যান্ডেলের দোকানে ইন্ডাকশন বিক্রি বেড়েছে বহুগুণ। আগামী দিনে গ্যাস মিলবে কি না এই আশঙ্কা ইলেকট্রিক ওভেন কিনে নিয়ে যাচ্ছে অনেকেই। তারা বলছেন গ্যাসের বিকল্প হিসেবে ইলেকট্রিক ওভেন ভরসা, এখন রান্না করে খেতে তো হবে। আমারও তো সেই একই কথা, নির্ভর করে সবকিছু স্বামীর ওপরে। ও একটা মানুষ, সবকিছুর ওপরই নির্ভর করে। আমারও সেই ইন্ডাকশন হলে খুব সুবিধা হবে। গ্যাসের যা দিন দিন দাম বাড়ছে, আমাদের পক্ষে দুটো গ্যাস নেওয়া সম্ভব নয়। মেনুতে কি কাটছাট করে রান্না করতে হচ্ছে? হ্যাঁ, মেনুতে কাটছাট করে রান্না করতে হচ্ছে। কি করবো, সেরকম ভাবেই চালাতে হচ্ছে। সেদিন একটু নিয়ে রেখে দেবো। একবেলা রান্না করতে হচ্ছে, একবেলায় হালকা। কি নাম আপনার? আমার নাম সীমা কুন্ডু। হঠাৎ ইন্ডাকশন কিনতে কেন? ইন্ডাকশন কিনতে বলতে আমাদের একটাই ওভেন, ঠিক আছে, একটাই সিলিন্ডার। এবার সরকার যা করে দিয়েছে এখন বাধ্যতামূলক, 21 দিনের আগে নাকি বলছে গ্যাসই বুক করা যাবে না, এখন নাকি বলেছে আরো 60 টাকা করে বাড়িয়ে দিচ্ছে, মানে সে ঘরে ঘরে 1000 টাকা হয়ে যাবে। আমরা দিন আনি দিন খাই, একটা গ্যাস নিয়ে আমার 35, 40, 45 দিন যায়। এবার যদি বুকিং করবো না পাবো কি পাবো, এর থেকে আমার ইন্ডাকশন নেওয়াটাই আমার বেটার হবে, আমার সাশ্রয় কম হবে, আমার সুবিধা হবে। এই জন্যই আমি ইন্ডাকশনের জন্য আমি এখানে এসেছিলাম দোকানে, যদি একটা সুবিধার মধ্যে হয়ে যায় সেই জন্য ইন্ডাকশন নেওয়া। এবার গ্যাস এখন কি হবে না হবে বোঝা মুশকিল, ঠিক আছে। ডবল সিলিন্ডার হলো না আলাদা ব্যাপার ছিল, এখন জানি না, আস্তে আস্তে আরো হয়তো বাড়তে পারে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলেন তো? কি নাম আপনার? আমার নাম স্বপন কুন্ডু। চাহিদা খুব বেড়ে গেছে 2-4-7 দিন ধরে। তো হঠাৎ করে কাল দেখছি আমাদের খুবই চাহিদা বেড়েছে। আমার ঘরে যা স্টক ছিল, এটা আমরা 2-4টে হয়তো ইন্ডাকশন বেচতাম, সেই জায়গায় মানে পার ডে বোধহয় আমার কাছে যত স্টক ছিল 60-70 পিস ও একদিনেই বেরিয়ে গেছে। আজকে আমার আবার আনাতে হয়েছে, কিন্তু ভালো ইন্ডাকশন বিক্রি করছে। বিকজ কারণ হচ্ছে গ্যাসের হয়তো চাহিদা একটা তৈরি হয়েছে, হয়তো পাওয়া যাচ্ছে না, বুকিং করলে আসছে না, তার জন্য ইন্ডাকশনের বিক্রি আমাদের প্রচুর বেড়েছে। আমরা আরও স্টক মজুত করছি এবং রেট আরও চিপ করে দিয়েছি। সাধারণ মানুষ বা সবাই যেন খুব ভালোভাবে কিনতে পারে এবং সবাই যেন সহজে ইউজ করতে পারে। যেমন কম দামে দামি সব রকম রেঞ্জ, সব রকমই আমাদের কাছে এখন মজুত রয়েছে। ইন্ডাকশন ওভেন যদি কেনা হয় সেক্ষেত্রে তো আবার এর জন্য আলাদা ক্রকারিজও কিনতে হবে। অ্যাকচুয়ালি আমরা কিছু যেটা নিয়ে আসছি, যেটা আগে চলতো যে ইন্ডাকশনে স্টিলের বাসন ছাড়া চলতো না, এখন তার মতন ইন্ডাকশনের মতন ইলেকট্রিকে ইনফ্রারেড কুকটপ বেরিয়েছে, যেটা আপনার বাড়ির যা কিছু বাসন আছে সবকিছুই আপনি ইউজ করতে পারেন। সেটা ইন্ডাকশনের থেকে তুলনামূলক একটু দাম বেশি, অপশন আপনাদের হাতে আছে। মানে আপনি ইন্ডাকশনও কিনতে পারেন, বা আপনি যদি মনে করবেন যে বাসনপত্র আপনি কিনবো না, আমার বাড়িতে যা আছে আমি সেটা চালাবো, সেই ধরনেরও ইন্ডাকশন বেরিয়ে গেছে, সেটাও আমাদের কাছে আছে। বিল কিরকম? বিল আমাদের গ্যাসে যা খরচ হতো, কোম্পানি 50% কম হবে বলছে, কিন্তু আমি আপনাকে এইটা আশ্বাস দিচ্ছি 20 থেকে 30% আপনার গ্যাসের থেকে খরচও কমবে এবং খুব সহজে, যেটা আমরা গরমের সময় গ্যাস জ্বলে একটা গরম একটা লাগে, সেটাও লাগবে না এবং খুব ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন। এবং এই ক্রাইসিসের জন্য যেটা আমাদের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের জন্য যেটা করতে পারবো সেটা কি, সেটা ডিসকাউন্ট। আমরা এই কতটা ডিসকাউন্টে মানুষের, সাধারণ মানুষ বা সমস্ত মানুষের হাতে তুলে দিতে পারি, তার জন্য আমরা ডিসকাউন্টটাও বাড়িয়েছি, আমাদের সেলটাও বেড়েছে। আমরা আজকের দিন এইটাই মনে করবো যে গ্যাসের থেকে মানুষ ইন্ডাকশনই বেশি ইউজ করবে, সেই অসুবিধাটা আর অসুবিধা থাকবে না, কারণ আপনার গ্যাসের থেকে খরচও কমবে এবং ইন্ডাকশনের দামও এমন কিছু বেশি নয়, কম থেকে মিডিয়াম থেকে দামি সব রকম আছে, আপনি কিনতে পারেন। মানে কাস্টমারের রিভিউ কিরকম? খুব ভালো। এমনি নর্মাল তো ইন্ডাকশন বিক্রি হতোই, মানুষ আগে যেটা স্টেপ, যেটা নর্মাল এমার্জেন্সি হিসেবে রাখতো, কিন্তু আজকে ইন্ডাকশনকেই বেশি প্রায়োরিটি দেবে। গ্যাস আসছে দিন, সেটাই এমার্জেন্সিতে রাখবে। তার কারণ হচ্ছে আমার ইন্ডাকশনের খরচ কম, আমার ইন্ডাকশনে খুব সুন্দর ইউজ করা যায়, মেনটেন্যান্স খরচও কম, এবং যেরকম গ্যাসে অনেক সময় লিকেজ হলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, সেটাও নেই। তাতে কি হচ্ছে, ইন্ডাকশনের চাহিদা বেড়েছিল, আরও বেড়েছে, যেটা ক্রাইসিসের জন্য। আমার নাম পলাশ দাস, আর প্রতিষ্ঠান ব্যান্ডেলে। এই যে আজকে তো গ্যাসের ক্রাইসিস দেখা যাচ্ছে, প্রায় 25 দিন আগে বুকিং হচ্ছে না, ইন্ডাকশন এখন ভরসা, কি বলবেন? ইন্ডাকশন থেকে এসছেন আপনি, মানে ব্যাপারটা কি হচ্ছে, আমি 30-25 দিন তো কম বলবো, তার বেশি দিন, প্রায় 1 মাসের কাছাকাছি আমি বুক করেছি, এখনো কিন্তু আমার বাড়িতে কোনো গ্যাসের লোক আসেনি, মানে গ্যাসটা সিলিন্ডারটা ডেলিভারি করবে আমার বাড়িতে আসেনি। যখনই ফোন করছি টাইম চাইছে, কিংবা কোনো সময় অফিসের থেকে, মানে গ্যাসের অফিস থেকে ফোন ধরছে না,
তো আমাদের রান্না বান্নার ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের তো খেয়ে বাঁচতে হবে। তারপর তো আমরা অফিস বলুন, স্কুল বলুন, আমাদের কাজ, প্রাত্যহিক কাজ করতে হবে। তো সেই কারণে আমি এখানে এসেছি কোকরিয়া হাউসে, যে বিভিন্ন রকম ইন্ডাকশন কুকার আছে, এটাই আমাদের সম্বল এখন রান্না করার জন্য। তাই জন্য আমি ইন্ডাকশন কুকার দেখতে এসে, আর সবচেয়ে ভালো পলাশবাবু মানে খুবই ভালো মানে একটা প্রাইস দেন, যেটাতে আমরা কিনতে আমাদের সুবিধা হয় এবং আমাদের ব্যবহার করতে সুবিধা হয়। তো সেই কারণে আমরা এসেছি এবং দেখে নিই কোন কোম্পানি কিনলে ভালো হবে। একটা কিনতেই হবে, যে কোনো কোম্পানি কিনতেই হবে, সে এবিসিডি হোক। যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে সেই কারণেই কি আরো একদম মানে গ্যাসের দাম তো বৃদ্ধি পেয়েছে, এটা তো বিশ্ব জনগণ সবাই জানে। যুদ্ধ যে কারণে চলছে, সেই কারণে গ্যাসের সরবরাহ হচ্ছে না ঠিক মতন। কিন্তু গ্যাস সরবরাহ না হলে এখন তো আমরা কিছু হাত পা বাঁধা, আমাদের এখন তো উনুনের ব্যবস্থা উঠেই গেছে। ফ্ল্যাট বাড়িতে বলুন, এমনি বাড়িতে বলুন, উনুনের ব্যবস্থাটাই উঠে গেছে। আমাদের গ্যাসের উপর সম্বল করে সমস্ত পরিবারটা চলছে। কিন্তু এখন আমাদের হাত পা বাঁধা হয়ে গেল, গ্যাসটাই পাচ্ছি না। আমাদের তো বাঁচতে হবে, জীবনটা তো আমাদের চালাতে হবে। তাই আমাদের ভরসা এখন ইন্ডাকশন কুকার। তো ইন্ডাকশন কুকার দেখেই আমি এসছি এখানে পলাশ বাবুর এখানে। তো আমার নাম হচ্ছে আইভি রায়।